কমপ্লিট শাটডাউনের খবর জানাতে রংপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকুর রহমান ডিফেন্স শিক্ষার্থীদের ডাকা সর্বাত্মক অবরোধ কর্মসূচিতে রংপুরের পরিস্থিতি আপনি কেমন দেখছেন জানাবেন। সংস্কারের যে চলমান আন্দোলন, সেই আন্দোলনে সহিংসতায় যে সকল শিক্ষার্থী মারা গেছেন, সেই সকল শিক্ষার্থীর যে মৃত্যুর পেছনে যারা দায়ী, সেই সকল খুনিদের বিচার দাবি এবং সন্ত্রাসমুক্ত ক্যাম্পাসের দাবিতে আজ সাধারণ শিক্ষার্থীদের ডাকা যে শাটডাউন, কমপ্লিট শাটডাউন কর্মসূচি সেটি চলছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রংপুরের পার্কের মোড়ে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে। এখানে আমার পেছনে যে মহাসড়কটি দেখা যাচ্ছে, মূলত এই মহাসড়কটি হচ্ছে লালমনিরহাট, কুড়িগ্রাম এবং রংপুরের সাথে ঢাকার যে যোগাযোগের মহাসড়ক, সেটি। আমরা সকাল থেকে এখানে সাধারণ শিক্ষার্থীদের কোনো উপস্থিতি না দেখতে পেলেও আমরা রাস্তাঘাটগুলো দেখেছি সকাল থেকেই তেমন কোনো ভারী যানবাহন চলাচল করেনি। শুধুমাত্র দূরপাল্লার বাসগুলো যেগুলো ঢাকার থেকে গেল রাত্রে ছেড়ে দিয়েছে, সেই বাসগুলো গন্তব্যে ফিরে যাচ্ছে। তো তাদের সেই সকল চালকদের সঙ্গে কথা বলেছি, রাস্তায় তাদের কোনো ধরনের সমস্যা হয়নি। তারা নির্বিঘ্নেই ফিরে আসতে পেরেছে। সেই সাথে রংপুর শহরের যে আভ্যন্তরীণ সড়কগুলো রয়েছে, সেই সড়কগুলোতে আমরা তেমন কোনো প্রাইভেট গাড়িও চলাচল করতে দেখিনি। শুধুমাত্র অটোরিকশা, মোটরসাইকেল, ইজি বাইক, এই হালকা যানবাহনগুলো চলাচল অনেকটাই স্বাভাবিক দেখেছি। সেই সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা দেখেছি, টহল দেখেছি। আর একটি কথা বলতে হয় যে সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলে যেটুকু জানতে পেরেছি যে বেলা বাড়ার সাথে সাথে সড়ক মহাসড়কগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়তে পারে এবং তাদের এই কর্মসূচির সপক্ষে তারা বিভিন্ন স্লোগান দিয়ে তাদের যে দাবি যে আদায়ের পক্ষে যাদের যে কর্মসূচি বাস্তবায়নের জন্য তাদের যে কর্মকাণ্ডগুলো সেগুলো তারা বেলা বাড়ার সাথে সাথে হয়তো করতে পারেন এবং দৃশ্যমান হতে পারে তাদের সেই কর্মসূচিগুলো। রংপুরের এই ছিল সর্বশেষ পরিস্থিতি কমপ্লিট শাটডাউনের।